বলিউড যেন একটা ঝলমলে আয়না, যেখানে তারকাদের আলো আর তাদের গল্পের রং মিশিয়ে এক মায়াবী জগৎ তৈরি করে। এই জগৎ কখনো থামে না, কখনো শান্ত হয় না, শুধু নতুন গল্প দিয়ে ভরিয়ে তোলে। এই সপ্তাহেও বক্স অফিসে নতুন তারকারা ঝড় তুলেছে। আহান পান্ডে আর অনিত পান্ডার সাইয়ারা মাত্র ৪৮ দিনে ভারতে ৩২৯.25 কোটি রুপি কামিয়ে সবাইকে চমকে দিয়েছে। মোহিত সুরির পরিচালনায় আর YERF এর প্রযোজনায় এই রোমান্টিক ড্রামা বিশ্বব্যাপী ৫৭০ কোটির ক্লাবে ঢুকে। শাহরুখ খানের ডাঙ্কি ৪৫৪ কোটি, রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র ২৬৮ কোটি, এমনকি থ্রি ইডিয়টস এর মতো আইকনিক ছবিকেও পেছনে ফেলেছে। ৪৫ কোটির বাজেটে তৈরি এই ছবি ৬০০ গুণ রিটার্ন দিয়ে ২০২৫-এর সবচেয়ে লাভজনক হিন্দি সিনেমা হয়ে উঠেছে। কোনো সুপারস্টার ছাড়াই এমন ধামাকা প্রমাণ করে আহান আর অনিত এখন নতুন প্রজন্মের তারকা। ছবির গল্প, গান আর তাদের কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছে। সিনেমা হলে এখনো ভিড় জমাচ্ছে দর্শক, আর সামাজিক মাধ্যমে আহান অনিতের প্রশংসায় ভরে গেছে। এই বক্স অফিসের উত্তেজনার মাঝে হাসির মঞ্চে উঠেছে ঝামেলার হাওয়া। কপিল শর্মার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ভক্তদের হাসির ডোজ দিলেও পর্দার পেছনে নাকি ভাঙন ধরেছে। গুঞ্জন দীর্ঘদিনের মুখ কিকু সারদা শো ছাড়ছেন, কারণ তিনি আমাজন MX প্লেয়ারে নতুন রিয়েলিটি শো রাইজ এন্ড ফল এর হোস্ট হচ্ছেন শার্ক ট্যাঙ্ক ফেম অশ্নীর গ্রোভারের সঙ্গে। গুঞ্জন আরো গরম করেছে এক ভাইরাল ভিডিও, যেখানে কিকু আর কৃষ্ণা অভিষেক তর্কে জড়িয়েছেন। কিকু বলছেন, আমি কি টাইম পাস করছি, আর কৃষ্ণার জবাব, তাহলে আমি চলে যাচ্ছি। যদিও তারা শান্ত হয়েছেন। ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা চিন্তায় অস্থির। কিকু আর কৃষ্ণার কমিক টাইমিং এই শো এর প্রাণ। কপিলের টিম থেকে এখনো কোনো বক্তব্য আসেনি, কিন্তু সামাজিক মাধ্যমে জল্পনা তুঙ্গে। কিকু সত্যি চলে গেলে কপিলের হাসির মঞ্চ কি ম্লান হয়ে যাবে, নাকি নতুন কেউ এসে জায়গা পূরণ করবে? এই দ্বন্দ্বের মাঝে একটা মিষ্টি শান্ত গল্প নিয়ে এসেছেন ইলিয়ানা ডিক্রুজ। বলিউডের গ্ল্যামার আর ঝলক থেকে দূরে তিনি এখন যুক্তরাষ্ট্রের স্বামী মাইকেল ডোলান আর দুই ছেলে কোয়া আর কিয়ানু নিয়ে সুখের সংসারে ডুবে আছেন। ফ্রিডম টু ফিড লাইভে নেহা ধুপিয়ার সঙ্গে তিনি খোলাখুলি বলেছেন, এখন আমার সন্তানই আমার প্রথম অগ্রাধিকার। মা হওয়ার চাপ, নিজেকে খারাপ মা মনে হওয়ার মুহূর্ত, এমনকি রাত জেগে সন্তানের পাশে থাকার গল্প সবই শেয়ার করেছেন ইলিয়ানা। তিনি বলেছেন, সন্তানের হাসি তার কাছে সবচেয়ে বড় পুরস্কার। ইলিয়ানার এই মিষ্টি গল্প থেকে স্মৃতির পাতায় ফিরে এসেছে আরেকটি নাম, শ্রীদেবী। তার ১৯৮৯ সালের আইকনিক ছবি চালবাজ এখন ফিরছে নতুন রূপে, চালবাজ ইন লন্ডন। গুঞ্জন আছে শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর এই রিমেকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন। আগে শ্রদ্ধা কাপুরের নাম উঠলেও এখন জাহ্নবীর নামই সবচেয়ে জোরালো। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, জাহ্নবী মায়ের এই কালজয়ী চরিত্র নিয়ে উত্তেজিত, তবে সিদ্ধান্তে সময় নিচ্ছেন। চালবাজের দুই বোনের গল্প, শ্রীদেবীর দুর্দান্ত অভিনয় আর রাজেশ খান্না সানি দেওলের সঙ্গে তার কেমিস্ট্রি আজও ভক্তদের মনে গেঁথে আছে। জাহ্নবী এই রিমেকে মায়ের ছায়ায় নিজের জায়গা করে নিতে পারবেন কি, সেটাই এখন দেখার বিষয়। তার সদ্য মুক্তিপ্রাপ্ত পরম সুন্দরীতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে, আর ভক্তরা বলছেন, জাহ্নবী যদি চালবাজ করে তবে শ্রীদেবীর স্মৃতি আবার জীবন্ত হবে। আসলে বলিউডের এই ঝলমলে জগৎ কখনো থামে না, প্রতিদিনই নতুন গল্পে মেতে ওঠে এই মায়াবী দুনিয়া।